ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবসা বন্ধ হোক, সেটা ভারত কখনো চায়নি। বরং ভারত পাক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। 2019 সালে এই সিদ্ধান্ত পাক সরকার নিয়েছে। এই নিয়ে পাকিস্তানের সঙ্গে আর কোনো কথা হয়নি। পাকিস্তানের কাঙালিপনার পর্দা ফাঁস করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা পাকিস্তানের, তার উপর এখন বাংলাদেশের সঙ্গে সদ্ভাব দেখাতে চাইছে পাকিস্তান। এই প্রেক্ষিতে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমরা কখনোই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করিনি, তারাই 2019 সালে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে এখনো পর্যন্ত বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি বা তারা কোনো প্রস্তাবও দেয়নি বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। কি বলছেন এস জয়শঙ্কর, আসুন শোনাই। हमने तो बंद नहीं किया, जो किया तो उनके प्रशासन ने जो 2019 में जो निर्णय लिए गए कि भारत के साथ व्यापार नहीं करना, वो उनके साइड से था। तो हमारा जो ये इस मुद्दा के बारे में हमारी जो चिंता जो थी, शुरू से हमारा हित था कि हमें MFN स्टेटस मिले, कि हम पाकिस्तान को MFN स्टेटस देते थे, वो हमको देते नहीं थे। तो आज पिछले साल के बाद ऐसी कोई पाकिस्तान के साथ बैठ के ऐसी कोई बात नहीं हुई व्यापार के बारे में, ना उनके यहाँ से कोई ऐसा इनिशिएटिव आया है। जो ड्रग्स के बारे में जो आप कह रहे हैं, वो तो सबको जानकारी है इसमें कि वहाँ से ड्रग्स काफ़ी संख्या में आते हैं, और ये चिंताजनक विषय है। और जो वहाँ जो लॉ एंड ऑर्डर, अगर आप पाकिस्तान की लॉ एंड ऑर्डर बात करें या बॉर्डर एरिया के लॉ एंड ऑर्डर, हाँ, देखिए जो हमारे यहाँ जो इंटरनल अफेयर्स हैं, आप जानते हैं कि मैं देश के बाहर जाके इसके बारे में टिप्पणी नहीं करता। तो हमारे जो भी एडमिनिस्ट्रेटिव चैलेंजेस हैं, हम निपट लेंगे उसके साथ। ये तो हम पर ही निर्भर है कि हम इसके कैसे रिस्पॉन्स करें। तो आपका जो है प्रशांत, योर क्वेश्चन ऑन what is our reaction? Look, every country has a sovereign right to take decisions. প্রসঙ্গত বলি, 2019 সাল থেকে ভারতের সঙ্গে আলোচনা সম্পূর্ণ বন্ধ করে পাকিস্তান। ফলে থমকে যায় দ্বিপাক্ষিক বাণিজ্য। কবে এই পরিস্থিতির বদল ঘটবে সেই নিয়ে কোনো সদুত্তর মেলেনি। 2019 সালে কাশ্মীরে 370 অনুচ্ছেদ রদের পর থেকে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধই রয়েছে, হয়নি কোনো আলোচনাও। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হয়েছে। এই প্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী বলছেন, ভারত সুসম্পর্ক বজায় রাখতে ভারত বরাবরই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে চায়। বরং দুদেশের সুস্থ বাণিজ্যিক সম্পর্কের পরিপন্থী সন্ত্রাসী আবহ তৈরির জন্য পাকিস্তানকেই কটাক্ষ করেন তিনি। 2019 সালের 5ই আগস্ট ছিল সেই দিন যেদিন 370 ধারার বিলুপ্তি ঘটে। রাজ্যের তকমা হারানো জম্মু কাশ্মীরকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয়েছিল। প্রসঙ্গত বলি, 2018 সালে ভেঙে দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের বিধানসভা। 2019-এর পর থেকেই পরিস্থিতি পাল্টাতে থাকে। অক্টোবর মাসে পাকিস্তানের ইসলামাবাদে বসছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। আগামী 15-16 অক্টোবর এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিকে জয়শঙ্করের পাকিস্তান সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা, কারণ দীর্ঘ 15 বছর পর ভারতের কোনো বিদেশমন্ত্রী ফের পাকিস্তান যাচ্ছেন। 2015 সালে শেষবার পাকিস্তানে গিয়েছিলেন জয়শঙ্কর। তখন অবশ্য ভারতের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ, সেই সময় বিদেশ সচিব ছিলেন জয়শঙ্কর। তবে পাকিস্তানে যাওয়ার কথা স্বীকার করলেও পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠক বা ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করতে নয়, এসসিওর মঞ্চে তারা পাকিস্তানে যাওয়া একটা বহুপাক্ষিক ইভেন্টের জন্য জানিয়েছেন। এটাই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, এটি সফর এবং বহুপাক্ষিক ইভেন্টের জন্য হবে। আমি ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে সেখানে যাচ্ছি না, আমি এসসিওর একজন ভালো সদস্য হয়ে সেখানে যাচ্ছি। কিন্তু আপনারা জানেন, যেহেতু আমি একজন বিনয়ী এবং নাগরিক ব্যক্তি, আমি সেই অনুযায়ী আচরণ করব। জয়শঙ্কর উল্লেখ করেছেন যে সাধারণত প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানদের সঙ্গে এই জাতীয় উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন, তবে কখনো কখনো বদল হয়। জয়শঙ্কর আরও বলেন, আমি মনে করি আমি এর জন্য কি পরিকল্পনা করছি। অবশ্যই আমি যাওয়ার পরিকল্পনা করছি। আপনি যা করতে যাচ্ছেন তা সব কিছুর জন্য পরিকল্পনা করছেন এবং অনেক কিছুর জন্য যা আপনি করতে যাচ্ছেন না এবং যা ঘটতে পারে।
আমি বলতে চাইছি আপনি এটির জন্য পরিকল্পনা করছেন। এই বিষয়ে কি বলেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, শোনাবো। Yes, I am scheduled to go to Pakistan in the middle of this month, and that is for a meeting of the SCO heads of government. But I do want to say it will be for a multilateral event. I mean, I'm not going there to discuss India-Pakistan relations. I'm going there to be a good member of the SCO, but you know, since I'm a courteous and civil person, I will behave myself accordingly. মিডিয়ার সামনে ভারতের বিদেশমন্ত্রী স্পষ্ট করেছেন যে সন্ত্রাসের আঁতুড়ঘর পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা নয়। সীমান্ত পার সন্ত্রাসের জন্যই সার্কের বৈঠকেও পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এই বিষয়ে কি বলেছেন এস জয়শঙ্কর, সেটাও শোনাবো। At the moment, you know, SARC is not moving forward. We have not had a meeting of SARC for a very simple reason, that there is one member of SARC who is practicing cross-border terrorism, at least against one more member of SARC, maybe more. Now, when you know, if you're all sitting together and cooperating, and at the same time, you know, this kind of terrorism goes on so openly, it actually poses a challenge for us. That do you ignore it and go ahead, and in which case you are normalizing it, you are accepting that this is a legitimate tool of statecraft. And I think at some point we came to the decision that we should not do this. That you know, that terrorism is something which is unacceptable, and if despite a global view of it, if one of our neighbors continues to do it, then there must be a cost to them. It cannot be business as usual in the SARC. And that is the reason why actually SARC meetings have not happened in recent years. ভারতের সঙ্গে পাকিস্তানের ব্যবসা বন্ধ হোক সেটা ভারত কখনো চায়নি, বরং ভারত পাক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। 2019 সালে এই সিদ্ধান্ত পাক সরকার নিয়েছে। এই নিয়ে পাকিস্তানের সঙ্গে আর কোনো কথা হয়নি। পাকিস্তানের কাঙালিপনার পর্দা ফাঁস করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী। এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা পাকিস্তানের, তার উপর এখন বাংলাদেশের সঙ্গে সদ্ভাব দেখাতে চাইছে পাকিস্তান। এই প্রেক্ষিতে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমরা কখনোই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করিনি, তারাই 2019 সালে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের সঙ্গে এখনো পর্যন্ত বাণিজ্য নিয়ে কোনো আলোচনা হয়নি, বা তারা কোনো প্রস্তাবও দেয়নি বলে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। কি বলছেন শোনাব। हमने तो बंद नहीं किया, जो किया तो उनके प्रशासन ने जो 2019 में जो निर्णय लिए गए कि भारत के साथ व्यापार नहीं करना, वो उनके साइड से था। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।